৯৭-এর ছবি এখনো স্মৃতিতে টাটকা, অথচ বইমেলায় বিধ্বংসী অগ্নিকাণ্ডের পর এখনো শিক্ষা নেয়নি গিল্ড। এদিনের ছবিতে ফের সেটাই স্পষ্ট। বইমেলা মানে শুধু মেলা, বই নয়, খাওয়া দাওয়া, দিদার আড্ডা। আর খাওয়া মানেই তো ফুড কোর্টে উনুন। বইমেলা চত্বরে ফুড কোর্টে এদিন দেখা গেল গ্যাস জ্বালিয়ে রান্না চলছে, রাখা রয়েছে একাধিক সিলিন্ডার, পাশেই খোলা জানালা, জানালার পাশেই বইয়ের স্টল। আর সব থেকে অবাক করা বিষয়, সামনেই বসে পুলিশ। কি বলছেন গিল্ড কর্তারা? তারা বল ঠেলছেন দমকলের কোর্টে। আমার প্রাঙ্গণে তো ফুড কোর্ট আছে, সেখানে ফুড কোর্টে মানুষ খাবার তৈরি করে। সেই তৈরি করার সময় সিলিন্ডারে করে না গ্যাসে করে, কিসে করে সেটা ফায়ার ব্রিগেড জানে। তারা ফায়ার ব্রিগেডের নিয়মকানুন অনুযায়ী করে, অতএব এই বিষয়ে ফায়ার ব্রিগেড বলতে পারবে। নিয়ম ভঙ্গের ছবি অবশ্য এখানেই শেষ নয়। খোদ শাসক দলের সাংসদ সৌগত রায়কেও দেখা গেল বইমেলা প্রাঙ্গণে বসেই ধূমপান করতে। বইপ্রেমীরা অবশ্য জানেন বইমেলায় ধূমপান নিষিদ্ধ। তাঁদের দাবি, কোথাও কোনো বোর্ড নেই, তবে ধূমপান করলে নিষেধ করা হচ্ছে। আমাদের খেতে বারণ করা হয়েছে, এক জায়গায় না, দু জায়গায় আমাদের বারণ করা হয়েছে খেতে। উনি তো বোধহয় রিপ্রেজেন্টেটিভ অফ দ্য পিপল, তা ওনার প্রথমে বন্ধ করা উচিত। কিন্তু সৌগত রায়কে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি প্রথমে প্রসঙ্গ এড়িয়ে যান। পরে অবশ্য পদার্থবিদ্যার অধ্যাপক পদার্থবিদ্যার ভাষাতেই সাফাই দেওয়ার চেষ্টা করলেন। প্রকাশেই তো করবে, খোলা জায়গায় খেলে তো আমি পলিউট করছি না। বন্ধ ঘরে বললে খেলে নন স্মোকারদের অসুবিধা হচ্ছে, এখানে বায়ুমণ্ডলে মিশে যাচ্ছে, কি আর দেখছি। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, নিয়ম কিভাবে সাধারণ মানুষ আর জনপ্রতিনিধিদের জন্য আলাদা হতে পারে? বরং জনপ্রতিনিধিদের তো আরও দায়িত্ববান হওয়া উচিত। সেখানে দুর্ঘটনার সম্ভাবনা ভুলে তিনি ধূমপানের সপক্ষে সাফাই দিচ্ছেন কিভাবে? কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।